প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ওষুধি গাছের শিকড়। বন্ধুরা, যাদের অনেক ডায়াবেটিসের সমস্যা বা আপনাদের ঘন ঘন পেচ্ছাপ হয়, বা আপনারা কিন্তু ঘন ঘন আপনাদের পেচ্ছাপের কারণে কিন্তু আপনারা অনেক সমস্যায় পড়ে গেছেন, তাদের জন্যই আজকে আমি একটি ওষুধি গাছের শিকড় নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, এই ওষুধি গাছের এই শিকড়টি যদি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই ওষুধি গাছের এই পাতাগুলো আপনারা যদি একটানা 7 দিন সেবন করেন খালি পেটে, তাহলেই আপনাদের ডায়াবেটিসের সমস্যা দূর হয়ে যাবে। আর বন্ধুরা, এই ওষুধি গাছের এই শিকড়টি দেখতে পাচ্ছেন, এই শিকড়টি আপনারা যাদের অনেক শরীর ব্যথা করে, শরীর ব্যথার কারণে কিন্তু আপনারা অনেক সমস্যায় পড়ে গেছেন, তারা যদি এই শরীরে ওষুধি গাছের শিকড়টি একটি লাল সুতো দিয়ে বা একটি তাবিজের মধ্যে শিকড়টি ভরে তাবিজের মুখটি মোমবাতির আঠা দিয়ে যদি আপনাদের শরীরে বা আপনাদের মাজায় বেঁধে নিতে পারেন শনিবার অথবা মঙ্গলবার দিন, তাহলে আপনাদের শরীর ব্যথা দূর হয়ে যাবে, মাজা ব্যথা দূর হয়ে যাবে। আর যে সমস্ত ভাইদের অনেক ডায়াবেটিসের সমস্যা, তারা যদি এই ওষুধি গাছের এই পাতাগুলো আপনারা ছিঁড়ে তুলে তারপর আপনারা যদি শিকড় পাতাগুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তারপর শিলপাটা দিয়ে বেটে রস করে যদি এই পাতাগুলো সেবন করেন, তাহলে আপনাদের ডায়াবেটিসের সমস্যা দূর হয়ে যাবে। বন্ধুরা, ওই ওষুধি গাছটি আপনাদের অঞ্চলে কী নামে ডেকে থাকে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। যারা গ্রাম অঞ্চলে থাকেন তারা কিন্তু ওষুধি গাছটিকে আপনারা দেখে চিনে ফেলেছেন। বন্ধুরা, এই ওষুধি গাছটিকে আপনারা কোথায় পাবেন? ওষুধি গাছটিকে যদি আপনারা একটু ভালোভাবে খোঁজ করে দেখেন, তাহলে কিন্তু আপনারা এই ওষুধি গাছটিকে বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন জঙ্গল বা কোনো সবজি ক্ষেতের আশেপাশে আপনারা এই ওষুধি গাছটিকে আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, যদি আমাদের ভিডিওটি আপনাদের একটু ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।